হঠাৎ সারা বিশ্বের মার্কিন জেনারেল আর অ্যাডমিরালদের যুক্তরাষ্ট্রে ফিরতে বলা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর এমন নির্দেশ ঘিরে কৌতূহল, রহস্য আর শঙ্কা সবকিছুই বেড়েই চলেছে। কি এমন ঘটতে যাচ্ছে বিশ্ব রাজনীতিতে, আর কেনই বা হঠাৎ মার্কিন শীর্ষ সেনাদের জরুরি বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হলো, তা এখনও অজানা। বিশ্বের বিভিন্ন দেশে দায়িত্ব পালন করা মার্কিন সেনাবাহিনীর শত শত জেনারেল ও অ্যাডমিরালকে জরুরি তলব করা হয়েছে। আল জাজিরা বলছে, আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ আগামী সপ্তাহে ভার্জিনিয়ার কোয়ান্টিকো ঘাঁটিতে এক জরুরি বৈঠক ডেকেছেন, যেখানে উপস্থিত থাকতে হবে সারা বিশ্বে ছড়িয়ে থাকা সকল মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তাদের। কিন্তু কেন, তা এখনও অজানা। বিশ্লেষকরা বলছেন, এত বড় পরিসরে শীর্ষ সামরিক নেতৃত্বের সমাবেশ আমেরিকার ইতিহাসে খুবই বিরল এবং রহস্যজনক। মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশের পর পেন্টাগন বিষয়টি নিশ্চিত করেছে। তবে কেন আকস্মিক এই বৈঠক, সে বিষয়ে কোনো ব্যাখ্যা আসেনি। আমেরিকার সেনাবাহিনীতে বর্তমান প্রায় 817 জন জেনারেল ও অ্যাডমিরাল রয়েছেন, যাদের অনেকেই বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে নিয়োজিত। আর এদের এক একজনের নেতৃত্বে আছেন হাজারেরও বেশি সেনা। সাধারণত এসব শীর্ষ সেনা কর্মকর্তাদের পরবর্তী এক সপ্তাহের কর্মসূচি আগেই নির্ধারিত থাকে। ফলে তাৎক্ষণিক নোটিশে এই জরুরি তলব নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে শীর্ষ সেনা কর্মকর্তাদের মধ্যে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য এই সমাবেশকে স্বাভাবিক আখ্যা দিয়ে বলেছেন, জেনারেল আর অ্যাডমিরালদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকাটাই ভালো। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও সমালোচনাকে গুরুত্বহীন বলে মন্তব্য করেছেন। তবে জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত এত উচ্চ পর্যায়ের কর্মকর্তাকে একসঙ্গে ডাকার সিদ্ধান্তকে অনেকেই অস্বাভাবিক মনে করছেন। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী হেগসেথ এরই মধ্যে প্রতিরক্ষা নীতিতে ব্যাপক পরিবর্তন এনেছেন। ট্রাম্পও সেনাবাহিনীতে জেনারেল কমানো থেকে শুরু করে দফতরের নাম বদল পর্যন্ত নানা পদক্ষেপ নিয়েছেন। এখন প্রশ্ন উঠছে, এই বৈঠক কি কেবল আনুষ্ঠানিক, নাকি আসলেই এমন কিছু ঘটতে যাচ্ছে মার্কিন রাজনীতিতে যা পৃথিবীর অন্য প্রান্তের সকলেরই অজানা? ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।